আল্লাহ মঙ্গল করলেন। আমার বন্ধুরা আল্লাহ পাক কবুল করলেন। আবু জেহেল ধ্বংস হয়ে গেল। আর ফিরাউনের লেডি, ফিরাউনের কোন লেডি পর্যন্ত কোরআনের পাকে আল্লামা সাঈদী দর করেছিল, ওই লেডি অর্থাৎ ফিরাউনের বাচ্চা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? না ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহ নাফরমান বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যত চিটিং বাস্তা আমরা জানি। আল্লাহ আমার বন্ধুরা ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ধরে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ তাফসীর কারো কোরআনের পাখি। এই কোরআনের তাফসীর করার কারণে অসংখ্যবার থেকে গুলি করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে জুলুমের শিকার করে 50 থেকে খুশি করা চলবে না। অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করলো, হত্যা করলো। ওই বাংলার মুসলমান হত্যাকারী বিচার চান কারা কারা? দোয়া আল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন তা করা। কালেকশন দেখছি পরে আগে দেখেন মাদ্রাসাকে প্রচুর দান করে মানুষ। আমার বন্ধুরা কথা স্পষ্ট। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন ৭০ বছর একজন হত্যা করেছে। আল্লামা সাঈদী যার সাথে রাজনীতি করেছে, একই পার্লামেন্টে কথা বলেছে, বারংবার তাকে চিকিৎসার জন্য অর্থ আবেদন করেছে, মঞ্জুর করা হয় নাই, জামিনরা পিতা হয়ে গেল। সেই খালেদা আজকে নিজের চিকিৎসার জন্য লন্ডনে গেল। সুতরাং জামিনরা দেখে আজকে আঙুল কষো। কথা বলো ঠিক না বাঠে? সুতরাং জাতির লোকেরা খুশি হতো, অর্থাৎ জাতির লোকেরা সবথেকে খুশি হতো। কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি 5 আগস্টের দিন যদি বেঁচে থাকতো, বাংলার জমিনে কোটি কোটি বছর না রক্তের বিনিময়ে কেউ খেয়ে থেকে আল্লামা সাঈদীকে বিদায় করতো। কারা কারা তো হাত তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। আমার বন্ধুরা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই দুনিয়ার কোন আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, আমরা এমপি করতে চাই না, আমরা মুসলমানের তবে হব বাংলার জমিনে পার্লামেন্ট চলে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বাঠে? মুসলমান হিসাবে বেইমান হিসাবে প্রমাণ করতে চাই না। মুসলমান হিসাবে নারীত্বশীল হিসাবে নারীন্নতি হিসাবে আল্লাহর জমিনে কোরআন চলবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বলতে চাই আমরা জাতিতে মুসলমান, জীবন গ্রন্থ আমাদের কোরআন, আমাদের অবশ্য আল্লাহ। এই জীবন দিয়েছে আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। আসমান থেকে মৃত্যুর ফয়সালা হয়, জমিন থেকে হয় না। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং বিশ্বনবী এই দিনের তামার দিনকে কষ্ট করেছেন। আপনাকে আমাকে দিনের পথে চলার দরকার আছে না নাই? জয়বান আছে না নাই? 1 নম্বর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, জান্নাত দেবেন তিনি কে? 2 নম্বর হচ্ছে যারা মুমিন হতে পারবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন তিনি কে? কোরআন শরীফের 5টা আয়াত ছিল, সময় হবে বলতে পারলাম না। 3 নম্বর হচ্ছে যারা এই জমিন আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমরা জান্নাত বরাদ্দ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? আজকে শেষ পর্যন্ত বলতে পারবো না। চলতি মাসের 22 তারিখে কুমিরা বাজার সংলগ্ন একটি তাফসীর মাহফিলে গোলাম রাব্বানী এবং আমি সেখানে তাফসীর করব। ইনশাআল্লাহ 5টি পয়েন্ট শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে 5 পথা দারুণ। অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না, কোরআন দিয়ে আমাদের কাজ হলো। অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কত খারাপ দেখেছি, কত ফুপু দেখেছি, কত চাপা দেখেছি। বাংলার মুসলমান আর কোনো খাওয়া, আর কোনো ফুপু, আর কোনো চাচাকে দেখতে যায় না। বাংলার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনের রাজ কায়েম করবে। সুতরাং আজকে সক্রিয়বাসী, করোনাবাসী, তরবাসী আপনাকে বলতে চাই, জীবনে কিনতে পারবো, 1 সেকেন্ডে দেবো রাখবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো কারা কারা? দোয়া করে আল্লাহকে রেখে দেয় তারা তারা।
আমার বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমার ঈমান যদি বাঁচাতে চান, আপনারা আমার যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, আপনারা আল্লাহর জান্নাতের প্রত্যাশী হতে চান, কোন মুসলমান মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া আগামীতে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চায়, এদেরকে বেজার হলো কে খুশি হলো আমাদের যায় আসে না। কারণ একজন আলেম হিসাবে কোরআনের পক্ষে কথা বলতে হবে, একজন দায়ী হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, মানুষের তৈরি করে বিধান দেওয়া মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে রেখে নয়। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, আল্লাহর কনস্টিটিউশন সংবিধান কোরআন দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমরা নবীর সামান্য একটু উম্মত হিসাবে, দায়ী হিসাবে আল্লাহর জমিনে আপনাদেরকে বাঁচানোর জন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্ধকার সমাজটা দূরীভূত হয়ে যাবে, আলোকিত সমাজ তৈরি হয়ে যাবে। আবার বন্ধুরা, হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনি আমি মুসলমান এই কোরআনের তাফসীর মাহফিলের যে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, সেই সমাজটাকে কোরআন নাযিল করা হলো অন্ধকার সমাজটাকে পরিবর্তন করার জন্য। এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বলতে চাই, আমার বন্ধুরা, এই কোরআনের ময়দানে যারাই আসলেন, এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাকা ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের তাফসীর মাহফিলে আসলে কোরআন শোনার জন্য বসে গেলেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেষ্ট চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না। আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেলেন, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই জীবনে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জীবনে বাঁচবো যতদিন বিশ্বনবীর পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন আমরা কোরআনের পক্ষে রাসকামের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন। বিড়ালের মতন 500 বছর আমরা বেঁচে থাকতে চাই না, বাঘের মতন সিংহের মতন আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতন আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা তো আমার বন্ধুরা, আমরা তো সেই জাতি যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে বাতিলত করে নাই। মুসলমান এমন একটা রক্ত আমাদের প্রবাহিত আছে, এই মুসলমান বাতিলের কাছে, তাগুতের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই, আমরা আল্লাহর জান্নাত প্রত্যাশী, কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না? না, আল্লাহর ভালোবাসা যারাই পাবে, মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাতে পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ভালোবাসা যারা পাবে না, মৃত্যুর পরে তারা আল্লাহ জান্নাত কি পাবে? যদি বলেন পাবে না। আমার বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করতে চাই, যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসে মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, তাদেরকে জান্নাত দেবেন তিনি কে? যারা বলেন তিনি কে? আমার বন্ধুরা, লক্ষ্য করতে পারেন, 1 নম্বর গুণ হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে,
যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাস্তায় জন্য যারা কাজ করতে পারবে, যারা এই দুনিয়াতে সমস্ত জীবন বিধানকে যারা রাজনীতি ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত হিসাবে এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। জুলুম নির্যাতন স্বীকার করেছিলেন আপনার আমার নবী। রাসূলকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, ইস্তিমদাদ চালানো হলো। তারপর আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে দায়িত্ব দিলেন। একটা দায়িত্ব হলো, এর বিষয়ে রাখো, তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে আমার পক্ষ থেকে কনস্টিটিউশন যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে, আমার পক্ষ থেকে জীবন ব্যবস্থা যাবে। সমস্ত জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে ডাস্টবিনে ফেলাই দিয়া আমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এর তোমাকে প্রেরণ করা হলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য জীবন ব্যবস্থায় যাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এরকম তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো জিনিয়াতে যত মানব প্রসিত আইন আছে সমস্ত মানব প্রসিত আইনগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাংলার মুসলমান অর্থাৎ নিকৃষ্ট বানিয়ে জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং জমিনে যারা নিকৃষ্ট হয় ওদেরকে কেউ ভালোবাসতে পারে? জোরে বলেন পারে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত জুলুম সহ্য করেছেন, কত নির্যাতনের শিকার করে হয়েছেন। একটু পরে বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কাবার চত্বর চলে গেলেন। মনটা খুবই খারাপ, নিজের আপন চাচা মারা গেছে। আমার বন্ধুরা শুধু কারই শেষ নাই, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। মনটা প্রচন্ড পরিমাণে খারাপ, কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবার চত্বরে গিয়ে 2 রাকাত নামাজের জন্য তিনি নিয়াত করে ফেললেন, উঁচু করলেন, নিয়াত করে 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা লক্ষ্য করো, আপনার আমার নবী বিশ্ব নবী যখনই কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কাবার চত্বরে আবু জাহল উতবা সাইবারা তারা মিটিং করতেছিলেন। 7 জন কাফের তারা চিন্তা করতেছিলেন আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আব্দুল্লাহ বিন মুহাম্মদ। সুতরাং আব্দুল্লাহ বিন মুহাম্মদকে যদি বিদায় গ্রহণ করা যায় তাহলে আমাদের কোনো শত্রু থাকবে না। এই সমাজ আমরা যা বলবো এই সমাজের মানুষরা সেটাই মানতে বাধ্য হয়ে যাবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনি যখন এই কথা আবু জাহল উতবা সাইবারা যখন এই চিন্তা করলেন সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহল কোল বৈঠক করে হাতটা উঁচু করে বলল কে আছে, কোন কাফির আছে? আব্দুল্লাহ বেটা মোবাইল এবং মানিব্যাগ রাখতে পারেন। মোবাইল এবং মানিব্যাগ আমার বন্ধুরা মোবাইল এবং মানিব্যাগ আপনারা নিজ দায়িত্বে রাখুন। কারণ বড় তাফসীর মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে, আবার অনেকে আছে মোবাইল ক্রয় করতে। কথা বলুন ঠিক না বেঠিক? বড় তাফসীর মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে হেদায়েত হওয়ার জন্য, আর অনেকে আছে চুরি করে হেদায়েত হয় না জাহান্নাম ক্রয় করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার মোবাইল গুলা সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবেন, মানি ব্যাগ গুলা ঠিক করবেন। কারণ কিছুক্ষণ পর আমার মানি ব্যাগের সাথে এই দৃশ্য দেখে নবীর প্রিয় কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলে গেলেন। কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা
তোমার বাবা কাবার চত্বরে 2 রাকাত আমাদের জন্য দাঁড়িয়েছিল। আবু জহল উতবা সাহেবরা তারা মিটিং করলো, তোমার বাবাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চাই। ও নবীর কলিজার টুকরা ফাতেমা, তাড়াতাড়ি চলো, তোমার বাবাকে বাঁচাতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বন্ধুরা কাবার চত্বর দিকে রওনা দিলেন। আমার বন্ধুরা গিয়ে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উঠে নানি বড়ি পর্যন্ত চাপানো আছে। দেখে তিনি চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বিশ্বনবী আর উঠতে পারে না, রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আব্বা জান, আপনি জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। ও আমার আব্বা জান, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। যতদিন আপনি দূর থেকে বাড়ি এসেছেন ততদিন আপনি আমাকে মা বলে ডেকেছেন। ও আমার আব্বা জান, কাবার চত্বরে আসার কারণে, নামাজ আদায় করার কারণে ওই আবু জেহেল আপনাকে মারতে চায়। আমি নবীর মেয়ে, আপনার সমস্ত শরীর থেকে উঠান নাড়ি ভরি সরিয়ে দিচ্ছি। বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা সমস্ত উঠান নাড়ি ভরি পর্যন্ত হত্যার পিঠ থেকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী হত্যার সিজদা থেকে উঠে গেলেন। ছোট্ট বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকে কষ্ট হয়, রক্তবর্ণ তার চোখের ভিতরে। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ও আমার আব্বা জান, কেন আপনাকে তারা মারতে চায়? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। কলিজার টুকরা ফাতেমা দেখুন এই কথা রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে 2টা মোবারক দাড়ি মোবারক বেয়ে 2টা চোখ দিয়ে দাড়ি মোবারক বেয়ে জমিনে টপ টপ করে বলে, মা, আমি আমার বাবাকে দেখি নাই, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। যতদিন বাড়িতে গিয়েছি মা, তোমাকে আমি মা বলে ডেকেছি। আমার কলিজার টুকরা ফাতেমা, কেন তারা আমাকে মারতে চায়? শোনো তাহলে, শোনো 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 মা, একটা অপরাধে তারা আমাকে মারতে চায়। সে অপরাধটা হলো, ও আমার মা, আমি তাদের সম্মুখে কালেমার দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মা ফাতেমা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়, আমাকে জুলুম করে, আমাকে নির্যাতন করে, আমাকে স্টেমরোলার চালায়। পৃথিবীর মাঝ থেকে তারা আমাকে বিদায় গ্রহণ করাতে চায়। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ও আমার বাবা, আপনি কি তাদের কোনো সম্পদ নিয়েছেন? সঙ্গে সঙ্গে বললেন, না মা, তাদের কোনো সম্পদ নেই। আপনি কি তাদের কোনো ঘরে বাড়ি জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে বললেন, না মা, তাদের ঘরে বাড়ি জানাই নাই। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ফাতেমা করলেন, মা ফাতেমা, আমার বুকটা শুকিয়ে যায়, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন। আদা মসজিদে নবীর পাশে একটা আঙ্গুর বাগান ছিল। আঙ্গুরের বাগানের মালিকের নাম ছিল আদ্রাস। সে আদ্রাসের কাছে চলে গেলেন। আদ্রাসেরকে আমার বন্ধুরা আদ্রাসের কাছে গিয়ে বললেন, আদ্রাস, তুমি আমার বাবার জন্য তোমার আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর ফলের ব্যবস্থা গ্রহণ করো। আদ্রাস সঙ্গে সঙ্গে আঙ্গুরের ফল অর্থাৎ কিছু জোগাড় করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঙ্গুর ফল চাপ দিলেন। 1 গ্লাস আঙ্গুরের রস হয়ে গেল। নবীর কাছে নিয়ে গেলেন। নবী সেবন করলেন, একটু শক্তি অনুভব করলেন। দুহাত তুলে আবার আল্লাহর কাছে, আবার আল্লাহ, কাবার চত্বরে নিজের স্ত্রী মারা গেছে, নিজের চাচা মারা গেছে, মনটা ভীষণ খারাপ, তাই 2 রাকাত আমাদের জন্য মেরেছিলাম। আল্লাহ, ওই কাফের আমাকে মারার জন্য আমার উটের নাড়ি ভুড়ি আমার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন, আল্লাহ, আপনার কাছে দোয়া করি, যারা আমাকে মারতে চায়, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, এই করে কোন বিশ্বনবী দোয়া করলেন, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে না। কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকবরের ভিতরে সমস্ত আওয়াজ চলে গেল, সমস্ত শব্দ চলে গেল। 7 জন কাফের টেনশনে পড়ে গেল। আমার বন্ধুরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দোয়া করেছে 100% আমরা ধ্বংস হতে হবে। পরের বছরে বদর প্রান্তে যুদ্ধ হলো। রাসূলের ছোট 2 জন সাহাবী মুআজ এবং মাঝের কাছে ওই আবু জেহেলের গুষ্টা সুদ্ধা জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবী কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল সহ্য করতে পারলেন না, নবী দোয়া করলেন, তারা ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। আমার বন্ধুরা, কোরআনের পাখি
বলেছিল, তোমরা যদি আমাকে 13টি বছর ধরে মিথ্যা মামলা দেওয়ার পরে যদি পৃথিবীর মাঝ থেকে অন্যভাবে বিদায় গ্রহণ করো, আমি সাইডি দেওয়া করলাম 1 বছর ক্ষমতার বাস্তবে থাকতে পারবে না। আল্লাহ মন্দ করলেন, আমার বন্ধুরা আল্লাহ পাক কবুল করলেন। আবু জেহেল ধ্বংস হয়ে গেল, আর ফিরাউনের লেডি, ফিরাউনের কোন লেডি পর্যন্ত কোরআনের পাকে আল্লামা সাইদি দোয়া করেছিল, ওই লেডি অর্থাৎ ফিরাউনের বাচ্চা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? না ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহ নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যত চিটিং বাস্তা আমরা জানি। আল্লাহ আমার বন্ধুরা ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ধরে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ তাফসীর কারো কোরআনের পাখি। এই কোরআনের তাফসীর করার কারণে অসংখ্যবার থেকে গুলি করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে জুলুমের শিকার করে 50 থেকে খুশি করা চলবে না। অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিদায় গ্রহণ করলো, হত্যা করলো। ওই বাংলার মুসলমান হত্যাকারী বিচার চান কারা কারা? দোয়া আল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন তা করা। পরে আগে দেখেন অতিথিরা আছে, অন্যরা আছে, মাদ্রাসাকে প্রচুর দান করে মানুষ। আমার বন্ধুরা কথা স্পষ্ট, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন ৭০ বছর একজন হত্যা করেছে। আল্লামা সাইদি যার সাথে রাজনীতি করেছে, একই পার্লামেন্টে কথা বলেছে, বারংবার তাকে চিকিৎসার জন্য অর্থ আবেদন করেছে, মঞ্জুর করা হয় নাই, জামিনরা বিনা হয়ে গেল। সেই খালেদা আজকে নিজের চিকিৎসার জন্য লন্ডনে গেল। সুতরাং জামিনরা দেখে আজকে আঙুল কষো। কথা বলো ঠিক না বাঠে? সুতরাং জাতির লোকেরা খুশি হতো, অর্থাৎ জাতির লোকেরা সবচেয়ে খুশি হতো। কোরআনের পাখি আল্লামা সাইদি যদি 5 আগস্টের দিন যদি বেঁচে থাকতো, বাংলার জমিনে কোটি কোটি বছর না রক্তের বিনিময়ে কেউ খেয়ে থেকে আল্লামা সাইদিকে বিদায় করতো। কারা কারা তো হাত তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। আমার বন্ধুরা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই দুনিয়ার কোন আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, আমরা এমপিগিরি করতে চাই না, আমরা মুসলমানের তবে হব বাংলার জমিনে পার্লামেন্টারে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বাঠে? মুসলমান হিসাবে বেইমান হিসাবে প্রমাণ করতে চাই না, মুসলমান হিসাবে নারীত্বশীল হিসাবে নারীন্নতি হিসাবে আল্লাহর জমিনে কোরআন চলবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বলতে চাই আমরা জাতিতে মুসলমান, জীবন গড়তে আমাদের কোরআন, আমাদের অবস্থা আল্লাহ। এই জীবন দিয়ে আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। আসমান থেকে মৃত্যুর ফয়সালা হয়, জমিন থেকে হয় না। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং বিশ্বনবী এই দিনের তামার দিনকে কষ্ট করেছেন। আপনাকে আমাকে দিনের পথে চলার দরকার আছে না নাই? জয়বান আছে না নাই? 1 নম্বর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, জান্নাত দেবেন তিনি কে? 2 নম্বর হচ্ছে যারা মুমিন হতে পারবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন তিনি কে? কোরআন শরীফের 5টা আয়াত ছিল, সময় হবে বলতে পারলাম না। 3 নম্বর হচ্ছে যারা এই জমিন আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমরা জান্নাত বরাদ্দ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? আজকে শেষ পর্যন্ত বলতে পারবো না। চলতি মাসের 22 তারিখে কুমিরা বাজার সংলগ্ন একটি তাফসীর মাহফিলে গোলাম রব্বানী এবং আমি সেখানে তাফসীর করব। ইনশাআল্লাহ 5টি পয়েন্ট শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে 5 পথা